আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির কলিজা ঘিলা ভুনা করব। আপনারা অনেকে এগুলা খেতে চান না। এগুলো এভাবে রান্না করলে নিমিষে ভাতের প্লেট ভাত শেষ হয়ে যাবে। প্রথমে এখানে আমি মুরগির ঘিলাগুলো পরিষ্কার করে নেব। তারপর একটা পাত্রে কিছু হলুদ দিয়ে পানি দিয়ে মুরগির ঘিলাগুলো কলিজাগুলো দিয়ে 5 মিনিট এভাবে উতরিয়ে নেব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এভাবে 5 মিনিট চুলার উপরে থাকবে। কিছুক্ষণ পর আমি নেড়ে ছেড়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এভাবে 5 মিনিট সিদ্ধ করে নিলে আর যে একটা কাঁচা গন্ধ থাকে তা থাকবে না। এভাবে আমি 5 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর এগুলোকে আমি ধুয়ে টুকরো টুকরো করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ঘিলা ও কলিজাগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব লাল করে, বেশি ভাজবো না। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজ কুচি সহ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব 1 চামচ একটা টমেটো দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পর এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব, 1/2 চামচ লবণ দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে হালকা একটু পানি দিয়ে দেব যাতে না পুড়ে যায়। এখানে আমি মাংসের মশলা 1/2 চামচ দিয়েছি। এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যখন পর্যন্ত না মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলার সাথে সাথে কলিজা ঘিলাগুলো ভালোভাবে আপনার কষানো হয়ে যাবে, সিদ্ধ হবে ভালোভাবে। আমি এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। ভুনা ভুনা করে নেব যাতে মশলা থেকে তেলটা উপরে বেশি ওঠে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি। এভাবে আপনারা চাইলে খুব মজাদার রান্না করে নিতে পারেন কলিজা ও ঘিলা ভুনা। এভাবে আপনারা নিমেষে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। একবার বাসায় অন্তত এভাবে রান্না করে দেখতে পারেন। খুব মজা এই কলিজা ও ঘিলা ভুনা। কোনো রকম গন্ধ ছাড়াই আপনারা খেতে পারবেন।